যাদের মধ্যে দ্বৈত ভাব প্রবল, তারা ভগবানকে ডাকার কালে বিষয় বুদ্ধির চিন্তায় যাতে না মন থাকে, তাতে যাতে টান না লাগে, সেই জন্য সবাই মিলে নাম সংকীর্তন করে। ঠিক ঠিক বলেছ ঠাকুর, ঠিক বলেছ। নারদ পঞ্চরাত্রের উপদেশেও এই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দ্বৈত ভাবের মানুষদের উচ্চ নাম সংকীর্তন আদায় করতে হবে। তুমি 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 তোমার শাস্ত্রের পাণ্ডিত্য এমন করে তো আগে কখনো প্রকাশ করনি ঠাকুর। এটা তুমি ভালো বলেছ বৈষ্ণব পণ্ডিত। আমি আবার পণ্ডিত হলুম কবে গো? আমি আবার পণ্ডিত হলুম কবে? আমি হলুম কি গেও মানুষ, পুঁথি টুথি পড়িনি, টোল চতুষ্পটে যায়নি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আসলে কি জানো, এসব আমি নিজে নিজেই বুঝি। যেটা বুঝতে পারিনি সেটা আমায় মা জগন্মাতা বুঝিয়ে দেয়। তারপর নিজের ধ্যান লাগাতে হয়। ওই যে গো, তুমি বললে না বিশিষ্টাদ্বৈত, এ ঠিক তাই গো। নিজের থাকে থেকে ভগবানকে আলাদা করে ভাবা। হ্যাঁ গো, সেখানে নিত্য যেমন নিত্য, লীলাও তেমন নিত্য। ভগবানও আছে, পার্থিব আছে। বোধের টানে সেখানে শ্যাম নাম জপ সব সব চিন্ময় রূপ গো, সব চিন্ময় রূপ। তবে বিচার বুদ্ধি মন নিয়ে ওই অবধি এগুলো যাবে, তার বেশি নয়। ওই যে বললে না অদ্বৈত ভাব, ওই অদ্বৈত ভাব ওটাই হচ্ছে শেষ কথা। এক ব্রহ্ম, এক ব্রহ্ম। হতে হতে সবাইকে লীন হতে হবে। মন বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে এভাবে তুমি পার পাবে না গো, এভাবে তুমি পার পাবে না। কই গো, এ কি হলো? কাঁদছো কেন? বলো। এই দেখো, এই দেখো, এই কি হলো গো? এই কি হলো? কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? ওঠো ওঠো ওঠো, দেখিনি, ওঠো। এই দেখো, আপনার মনোনীত এই পাত্রটিকে আমি সূর্যের সামনে মেলে ধরতে চেয়েছিলাম। আমার চোখ ঝলসে গেছে, আমি ডুবে গেছি, আমি তলিয়ে গেছি, তলিয়ে গেছি। কি তার দীপ্তি, কি তার গভীরতা! আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। কি করেছো বাবা? হ্যাঁ, কিছু না মা, কিছু না। এই নানান কথা হচ্ছিল, জিজ্ঞেস করছিল আমাকে তুমি কোনভাবে নিয়ে যাবে, তন্ত্র সাধনা করবো কিনা। তারপর কথায় কথায় দ্বৈত অদ্বৈত এইসব কথা এসে গেল আর কি। বুঝেছি,
পণ্ডিত মানুষ সবই জানেন। আসলে কি জানো, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আর তার অনুগামী বৈষ্ণব আচার্যেরা সকলেই দ্বৈত পথের পথিক। তারা সেই জন্যে তন্ত্রের অদ্বৈত ভাবের ক্রিয়াগুলোকে বাদ দিতে বলেছেন। তারা তো সকলেই বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী। জপাত, অদ্যের জপাত, সিদ্ধির জপাত, সিদ্ধির্ন সংশয়, নামই ব্রহ্ম, এই জ্ঞানে কেবলমাত্র ভগবানের নাম জপে জীবের মুখ্য লাভ হয়, তারা এমনই প্রচার করেছিলেন। অবশ্য ব্যবহারিক আচারে ওরা মানুষকে শুদ্ধ মার্গে পৌঁছে দিতে পেরেছিলেন, কিন্তু তারা চলে যাবার পর কলি আবার ডালপালা বিস্তার করে বসল। হ্যাঁ, দ্বৈত ভাবের এই তো বিপদ। নাম সংকীর্তন বন্ধ হলে আবার অন্ধকারের ডানা ঝাপটানি শুরু হয়ে যায়। তাই তো অষ্টপ্রহর নাম সংকীর্তন। মহাপ্রভু বলে গেছেন, এক পল এক অনুপলও থেমে থাকতে বারণ করে গেছেন তিনি। মানুষজন করছে না, তাই তো তন্ত্রের এক ধাপে থেমে থাকতে নেই বাবা। দ্বৈত দিয়ে শুরু হয়। দ্বৈত তন্ত্রের কথায় পশুভাব, তারপর বিশিষ্টা দ্বৈত, অর্থাৎ কিনা বীর ভাব, তারপর অদ্বৈত অর্থাৎ দিব্য ভাব। আসলে আলাদা বলে কিছু নেই বাবা, সবই এক। আলাদা হবে কেন গো মা? আলাদা হবে কেন? সব নৈবেদ্য, সব নিবেদনই তো একই জায়গায় গো, একই জায়গায়। বৈষ্ণব যেদিকে যেতে চায়, শাক্ত সেদিকে যেতে চায়, শাক্ত সেদিকে যেতে চায়। বাবা আমার অনেক ভাগ্য বাবা যে আমি তোমাকে পেয়েছি। সাধে কি আর বৈষ্ণব চরণ ডুবে গেছেন? সাধে কি আর ঝলসে গেছেন বাবা? ও মেজো খোকা, কি বলেছি শুনেছিস তো? হ্যাঁ শুনেছি। আমি ভেবেচিন্তে তোমাকে পরে উত্তর দেব। তোদের আর কারো কোনো ভাবাভাবির দরকার নেই বাবা। আমি ভেবে নিয়েছি, আমি ঠিক করে ফেলেছি। মানেটা কি? ওই যে বললুম, এই ভিটে থেকে আমার মন উঠে গেছে। আমি এখান থেকে চলে যাব বাবা। কোথায়? তীর্থে। আর ফিরবো না। তুমি তীর্থে চলে যাবে? হ্যাঁ বাবা। বললেই হলো। তুমি তীর্থে চলে যাবে আর ফিরবে না? বলি, তোমার কি বড় লোকই বাইক চেপেছে?